মানে কারেন্টের বললো যে না আগুন ধরছে, একটা গন্ধ পাইতেছে, কিন্তু আসলে উপরে কোনো গন্ধ নাই। ফুক মাফি মসজিদের হাইসি কোনো গন্ধ নাই। তারা কইতেছে মানে এনে বলে কোন সিস্টার আইছিল, মানে কোন ডাক্তার বা পেশেন্ট আইছে, মানে জানি না, হয়তো বা কোনো পেশেন্ট আর কি কইছে যে এই জায়গায় রেহা আছে, কিন্তু মূলত কোনো রেহা টেহা কিচ্ছু নাই। আমি আসছি সিলিন্ডার খুলে দেখলাম, ওই যে উপরে ডাকনা খুলছি, ওটার ভিতরে কোনো রেহা নাই। দেখা আলা কই থেকে গন্ধ পাইছে। তো মাঝে মধ্যে এরকম আজগুবি কিছু জিনিসের মধ্যে আসলে পরম লাগে। আবার আছে দেখেন হসপিটালের ভিতরে মুকাইফের ফাতা কত কিছু, জন্মের দুলাভারের সাথে নিচে কত ফটফটা চকচকা। ঘুরে ঘুরে চেক দিতেছি, কই কোনো তো গন্ধ নাই, মানে আরবিতে গন্ধরে রেহা কয়। তো এই যে উপরে যত ফায়ার সার্ভিসের লাইন, কারেন্টের লাইন কোনোই নেই। ফি হিনা রেহা হিনা মাহে মজুত রেহা। এই যে কোনো রেহা টেহা কিচ্ছুই খাইলাম না। আবার আমার খানে কাছে চেক দেবেন হয়ে এই সামনে আছে কিনা। তো যাই হোক, যেহেতু কোনো কিছু খুঁজে পাইলাম না, তারপরে লাস্ট মুহূর্তে ট্যাপলনটা চেক দিয়ে থেওয়া যায় যে কোনো ব্রেকার শর্ট হয়েছে কিনা। কোনো ব্রেকার শর্ট নাই, কোনো ভিডিওর শর্ট নাই। যাই হোক, তো শর্ট নেই, তো তার কিছু করার নেই। এই তো কখনো জায়গা থেকে গন্ধ টন্ধ পাইছে, এই জন্য বলছে যে আপনার মানে আগুন ধরছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আইপিএস বলছে একদিকে আছে যে নিচে ব্রেকার আছে, এটি কোনো জায়গায় শর্ট আছে কিনা। সব কিছু চেক দেওয়ার পরেও আবার আইপিএস এর রুম এনে ব্যাগ কিছু চেক দিতে এলাম যে মানে এইগুলোর ভিতরে যে আইপিএস রুমের ভিতরে যেটা ট্যাবলন আছে, ওইখান দিয়ে কোনো ট্যাবলন মানে ই করছে কিনা বা শর্ট করছে কিনা বা চিপ করছে কিনা। যেহেতু এখানে কোনো ব্রেকার টেকার কিছু চিপ করে নাই, তা দেখলাম যে না সব ব্রেকার ঠিক আছে, তাই সে ভাবলাম। তো এরকম হঠাৎ করেই এরকম মানে হুমস তৈরি হয়ে যায়, কিন্তু যাওয়া উচিত। এর আগে ওর 2 দিন আগে আগুন ধরছিল একবার, এই জন্য সবসময় আসলে থাকা দরকার। তো যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।